ছাত্রছাত্রী সকল, আজকে আমরা ক্লাস 5-এর বাংলা পাঠ্যপুস্তকের পাঠ 4 পেটুক দাসের স্বপ্ন কবিতাটির প্রশ্ন উত্তরটি আলোচনা করব। তো পৃষ্ঠা নাম্বার 29, প্রথম যেটি প্রশ্ন আছে, কখন কোন প্রসঙ্গে নিচের কথাগুলো গদাই চরণ ভেবেছে? তো ক নম্বরটি দেখো, ইচ্ছা মতো খাবার খেয়ে ভরতে হবে পেটটা। তো নিচে যেটা লাইন আছে সেটা গদাইচরণ কোন প্রসঙ্গে ভেবেছে তোমরা আলোচনা করবে। উত্তরটি হবে, গদাইচরণ একদিন বিকেলবেলা পড়তে বসে ভাবছে কি খেতে পারলে তার পেট ঠিক মতো ভরবে। সন্দেশ, রসগোল্লা, মুরকি, গজা, কচুরি ইত্যাদি কোনটা খাবে? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে নানান খাবার তার স্বপ্নে দেখা দিল। গদাই স্বপ্ন দেখল যে সে একটা নতুন রাজ্যে চলে এসেছে, যেখানে শুধু খাবারের ছড়াছড়ি। চন্দ্রপুলি, পাটিসাপটা, মিহিদানা, মোহনভোগ, শরবতের ঝর্ণা, খাজা, খাস্তা প্রভৃতি প্রচুর খাদ্যের সমাহার। সব দেখে শুনে খুশি। গদাইচরণ ভাবল আগে স্নান সেরে তারপরে ইচ্ছা মতো খাবার খেয়ে পেট ভরাবে। তারপরে খ, উচিত মতো ভরতে পারে পেটটা তাহার কি খেলে? খ নম্বর উত্তরটি হবে, পেটুক গদাইচরণ একদিন বিকেল বেলায় পড়তে বসেছে। পড়তে বসে শুধু খাওয়ার কথা চিন্তা করছে। ভাবছে কোন জিনিসটা খেতে পারলে গদাইচরণের পেট উচিত মতো ভরতে পারে। পৃষ্ঠা 30-এ আরেকটি প্রশ্ন, নিচের শব্দগুলো অর্থ শব্দভাণ্ডার থেকে খুঁজে নিয়ে লেখো। শব্দ আছে আজকে। উত্তরটি হবে, চালের গুঁড়ো দিয়ে ছাঁচে তৈরি বিশেষ পিঠে বিশেষ। আবেশ, বিহ্বলতা, ভাবাবেগ। ভূমি, ভূপৃষ্ঠ, মাটি। ছানি, দৃষ্টির প্রতিবন্ধক, নেত্ররোগ বিশেষ। খাজা, ময়দার তৈরি মিঠাই বিশেষ। সুরকি, পাকা ইমারত ইত্যাদি নির্মাণে ব্যবহৃত ইটের গুঁড়ো। অবিশ্রান্ত, অক্লান্ত, বিরামহীন। তারপরের প্রশ্নটি হচ্ছে, কবিতাটিতে যে খাদ্যবস্তুর নামের উল্লেখ আছে সেগুলোর একটি তালিকা তৈরি করো। উত্তরটি হবে, সন্দেশ, রসগোল্লা, মুরকি, গজা, কচুরি, রাবড়ি, পায়েস, পোলাও, লুচি, মোহনভোগ, খাজা, খাস্তা, বুঁদের গুঁড়ো, বরফি, মিহিদানা, চন্দ্রপুলি, আজকে, পাটিসাপটা, দুধ, শরবত, ক্ষীর, লাল পান্ত, ফুলকো লুচি, দই, পায়েস। তারপরে প্রশ্নটি হচ্ছে, কি ভাবতে গিয়ে গদাইচরণের তন্দ্রা এলো? উত্তরটি হবে, একদিন বিকেলবেলায় পড়তে বসে গদাইচরণ চিন্তা করতে লাগলো সন্দেশ, রসগোল্লা, মুরকি, গজা, কচুরি, রাবড়ি, পায়েস, পোলাও, লুচি কোনটা খেলে তার পেট ভর্তি হবে। অনেক রকম খাবারের কথা মনে আসছে, কিন্তু কোনটা খাবে ঠিক করতে পারছে না। এইসব ভাবতে গিয়ে গদাইচরণের তন্দ্রা এলো। তারপরে প্রশ্নটি হচ্ছে, স্বপ্নে সে কোন রাজ্যে গিয়ে পৌঁছালো? উত্তরটি হবে, স্বপ্নে গদাইচরণ এক নতুন রাজ্যে পৌঁছালো। সেই রাজ্যের ভূমিও নতুন রকম। বাড়ির সারি ছানা দিয়ে গাদা, রাস্তাগুলি মোহনভোগের তৈরি। গ নম্বর, সেখানকার রাস্তাঘাট এবং ঘর দুয়ার কিসের তৈরি? উত্তরটি হবে, সেখানকার রাস্তাঘাট মোহনভোগ দিয়ে তৈরি এবং ঘর দুয়ার ছানা দিয়ে গাঁথা। ঘ নম্বর, চোখ খুলে সে কি দেখতে পেল? উত্তরটি হবে, চোখ খুলে গদাইচরণ দেখল মাস্টার মশাই চোখ পাকিয়ে তার দিকে তাকিয়ে কান দুটি ধরে আছেন। তারপরেই প্রশ্নটি হচ্ছে, শূন্যস্থান পূর্ণ করো। শূন্যস্থান পূর্ণ হবে, গাছে গাছে চন্দ্রপুলি, আজকে পাটিসাপটা। পড়ছে ঝড়ে যেমনি জোরে লাগছে ঝড়ের
ঝাপটা। সন্দেশেতে ঘাট বাঁধানো দুধের নদী বয় রে, শরবতেরই ঝর্ণা ঝরে, আর কোথা কি হয় রে। পৃষ্ঠা 31 নম্বরের প্রশ্ন। ক ছানিয়ে কাঁথা বাড়ির শাড়ি। খ সন্দেশেতে ঘাট বাঁধানো। এবার ছানি ও ঘাট শব্দ দিয়ে ভিন্ন ভিন্ন অর্থ বুঝিয়ে তিনটি করে বাক্য রচনা করো। ছানি দিয়ে 3টি বাক্য রচনা করবে। ছানি। ক হচ্ছে গরুর জাপ। রোজ সকালে গোয়ালে গরুর জাপ দেওয়া হয়। আরেকটা হচ্ছে খ চোখের তারার উপর আবরণীরূপ রূপবিশেষ রামনাথ বাবুর ছানি অপারেশন করা প্রয়োজন। গ হচ্ছে মামলা মোকদ্দমা পুনর্বিচারের আবেদন। ভবতোষবাবু জমির মামলায় হেরে ছানির আবেদন করেছে। তারপরে হচ্ছে ঘাট দিয়ে। একটি হচ্ছে ক পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণ স্থান। গ্রামের মহিলারা ঘাটে স্নান করতে যায়। আরেকটি হচ্ছে খ পর্বত, পূর্বঘাট, পশ্চিমঘাট। আমাদের দেশে বহু ঘাট রয়েছে। আরেকটা হচ্ছে গ সেতার, এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরের পর্দা। উচ্চাঙ্গ সঙ্গীত গায়কেরা এসরাজের ঘাট বাজছে। তারপরের প্রশ্নটি হচ্ছে দলে আলোচনা করে শব্দগুলোর পার্থক্য বুঝে বাক্য রচনা করো। পদ্য মানে কবিতা। বাক্য রচনা হবে আমি রবি ঠাকুরের পদ্য ভালোবাসি। পদ্ম ফুল বিশেষ, দুর্গাপুজোয় পদ্মফুল লাগে। ভজন দেবতার মহিমা কীর্তন, প্রতিদিন মন্দিরে ভজন গাওয়া হয়। ভোজন খাওয়া দাওয়া, তার মানে হলো খাওয়া দাওয়া। আর বাক্য রচনা হবে পুজোর সময় সবাই মিলে ভালো ভোজন হয়। তারপরটি হচ্ছে নৌকো থেকে উপযুক্ত অভয় পদ খুঁজে নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। এবং ও কিন্তু তাই কেন কি অথবা কিংবা এইসব দিয়ে তোমরা বাক্য রচনা করবে। এবং ও কিন্তু তাই কেন কি অথবা কিংবা এগুলো দিয়ে বাক্য রচনা শূন্যস্থান পূর্ণ করবে। ক আছে রমলা ও রহিমলা দুই বান্ধবী। খটা হবে বিদ্যাই পরম ধন, তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। গ হবে একটি ঘর অথবা চেয়ারের ছবি আঁকো। ঘ হবে মেয়েটি দেখতে সুন্দরী কিন্তু বিদ্যাহীন। উম আমি আজ খেলতে যাব না এবং কাল আমার পরীক্ষা হবে। পৃষ্ঠা 33 নম্বরে একটা প্রশ্ন আছে তোমাদের ঘরে উৎসব পার্বণে কি কি খাবার জিনিস তৈরি করা হয়। উত্তরটি হবে উৎসব পার্বণে পায়েস, পিঠে, তালের বড়া, নারকেল নাড়ু, মুড়ি মোয়া, লুচি, পান্তুয়া, মিহিদানা, আলুর দম, খিচুড়ি, চানার তৈরি মিষ্টি, পোলাও, বিরিয়ানি প্রভৃতি। তো প্রিয় ছাত্রছাত্রীরা আমি পাঠটি এখানে শেষ করছি। তোমরা এই খ নম্বরটা নিচে করে নেবে। বাকি পাঠের প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে আমার প্লেলিস্টে গিয়ে।